প্রেমিক তোমার জন্য। প্রত্যাখ্যান, রিজেকশন, এক ভারী মন খারাপ করা শব্দ। সে বাংলা, ইংরেজি, পার্সি, হিব্রু, যে ভাষাতেই হোক না কেন। আমাদের প্রত্যেককেই জীবনের কোনো না কোনো সময় প্রত্যাখ্যিত হতে হয়। কখনো চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে, কখনো অটো চালকের কাছে 100 টাকার খুচরো চাইতে গিয়ে, কখনো কাউকে প্রপোজ করতে গিয়ে, আবার কখনো কোনো একটা সম্পর্কে দীর্ঘকাল থাকার পরেও। শুরুতে রিজেকশন তবুও মেনে নেওয়া যায়, কিন্তু সারা জীবন একসাথে চলার প্রতিশ্রুতি দেওয়া মানুষটা যদি আচমকা তোমাকে চিনতে অস্বীকার করে, যদি একদিন সে আচমকা জানিয়ে দেয় তার বাড়ির লোক তোমাকে রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র তোমার কাছে একটা ভালো চাকরি নেই বলে, তখন কি করবে? মর্দ কো দর্দ নেই হোতা। বহুকাল আগে অমিতাভ বচ্চনের বলা এই সংলাপকে মূল মন্ত্র ধরে নিয়েই জীবন কাটাতে চায় অনেকে। কিন্তু আমি বলবো এই সংলাপ আসলে সত্যি নয়। মর্দ কো ভি দর্দ হোতা হ্যায়। প্রেম ভেঙে গেলে, সম্পর্ক দুমড়ে মুচড়ে গেলে পুরুষের গাল বেয়েও জল গড়িয়ে পড়ে, কিন্তু সেই জলের দাগ তাদের তড়িঘড়ি মুছে ফেলতে হয়, না হলে সমাজ বলবে পুরুষ মানুষ হয়েও কাঁদছিস। এখন অবশ্য অনেক জায়গাতে আর একটা নতুন কথার প্রচলন হয়েছে, পুরুষ মানুষ মাত্রই নাকি প্রতারক। কিন্তু সত্যিই কি তাই? সত্যি কি একজন পুরুষের একটা সম্পর্কে থাকাকালীন আরও একটা বা দুটো সম্পর্কে জড়িয়ে পড়ে? সত্যি কি পুরুষ খুঁজে বেড়ায় শুধু নারীর শরীর? ব্রেকআপের পর মুভ অন করতে সত্যিই কি তাদের শুধুমাত্র 2-3 দিন সময় লাগে? আজ্ঞে না। প্রতি বছর দুর্গাপুজোয়, সরস্বতী পুজোয়, হোলিতে যখন এক ঝাঁক প্রেমিক প্রেমিকা হাতে হাত রেখে ঘুরে বেড়ায়, ফুচকার ঝাল নিয়ে ঝগড়া করে, ওলা উবার দেরিতে আসলে অস্থির হয়ে যায়, একটু খেয়াল করলে দেখতে পাবে সেই সব কিছু থেকে অনেক দূরে থাকা বেশ কিছু পুরুষ মানুষকে, যারা একা একা ঘুরে বেড়াচ্ছে আলোর চাদরের নিচে, এক বুক অন্ধকার নিয়ে, শূন্য দৃষ্টি নিয়ে। ক্যাফে বা রেস্টুরেন্টেও এমন অনেক পুরুষের দেখা মেলে, যারা কোনো এক কোনায় বসে কাটিয়ে দেয় পুরো সন্ধ্যাটা একা একা। একটু খোঁজ নিলে তোমার পাড়া বা তোমার পাশের পাড়াতেও এমন কোনো বৃদ্ধের খোঁজ পেয়ে যাবে, যিনি তার যৌবনকালের প্রেমিকার স্মৃতি বুকে আগলে এখনও বেঁচে আছেন, বিয়ে করেনি। আছে এমন পুরুষও আছে যারা টিউশনের মাইনের টাকা থেকে প্রেমিকার জন্য আজও গোলাপ কেনে। প্রেমিকার বাবা যাতে মেনে নেয় সেই জন্য দিন রাত এক করে পড়াশোনা করে একটা ভালো চাকরি জোগাড় করার আশায়। যারা বউয়ের শরীর খারাপ হলে সারা রাত জেগে বসে থাকে বউয়ের পাশে। তাদের যখন মন ভাঙে, তারা না পারে কাউকে বলতে, না পারে হাউ হাউ করে কাঁদতে, আর না পারে সব ছেড়ে চলে যেতে, তাদের থেকে যেতে হয়। রাতের পর রাত, দিনের পর দিন বন্ধুদের ঠাট্টা তামাশা সহ্য করে তাদের থেকে যেতে হয়। বাবা মার মুখের দিকে তাকিয়ে, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের থেকে যেতে হয়। তারপর সকাল হলেই দাড়ি গোঁফ শেভ করে পরিপাটি হয়ে বেরিয়ে পড়তে হয় গাড়ি, বাস, অটো করে। হাসতে হয় সবার সামনে, বসের গালি শুনতে হয়, কলেজের অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, বাজার দোকান করতে হয়, সময় মতো ব্যাংকে টাকাও জমা করতে হয়। কিন্তু এভাবে আর কতদিন? তোমরা তো সত্যিকারের ভালোবেসেছিলে, তোমরা তো শেষ দিন অবধি চেয়েছিলে সম্পর্কটা টিকে থাকুক। তাহলে সেই সময় তোমার কাছে একটা ভালো মাইনের চাকরি ছিল না বলে, অথবা একটা সামান্য ভুল বোঝাবুঝিকে বড় ইস্যু বানিয়ে যারা সেদিন তোমার হাত ছেড়ে চলে গিয়েছিল তারা তো ভালো আছে, তাহলে তোমরা কেন ভালো থাকবে না? না, ভালো থাকা মানে এক্ষুনি একটা অন্য সম্পর্কে জড়িয়ে পড়া নয়। ভালো থাকা মানে লুকিয়ে রাখা চোখের জলটাকে মুছে ফেলে এবার একটু মন থেকে হাসো, গঙ্গার ধারে হাওয়া খাও, সিনেমা দেখো, বন্ধুদের সাথে আড্ডা দাও, হাসি ঠাট্টা করো। তোমার প্রিয় রেস্টুরেন্ট তোমার জন্য সেই প্রিয় আইটেমটা এখনো অপেক্ষা করছে।
বিরিয়ানি, কষা মাংস, তোমার প্রিয় আইসক্রিমটা তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, সাড়া দাও। আর এই ভালো থাকার অভ্যেসটা একবার তৈরি হয়ে গেলে দেখবে ঠিক কেউ একদিন এসে আবার তোমার হাতটা ধরবে, আর সেই মানুষটা তোমার হাত কোনো দিন ছাড়বে না, সে থাকবে তোমার সাথে, তোমার জন্য আজীবন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।